লিগের শেষ ম্যাচ খেলতে আসার আগে ফ্রাঞ্চাইজির কাছ থেকে পাওয়া চেক ব্যাংকে জমা দিয়েছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। গতকাল তাদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা ছিল, অথচ দুপুরের আগে খবর রটে আবারও চেক বাউন্স। ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমানের প্রতিশ্রুতি ছিল প্রথম কিস্তির পারিশ্রমিকের দ্বিতীয় 25% পেয়ে যাবেন সবাই। সে আশায় গড়ে বালি পড়ে দ্বিতীয়বারের মতো চেক বাউন্স। খোঁজ নিয়ে জানা গেছে সবার চেকই বাউন্স হয়নি। সৌভাগ্যবান কয়েকজন ক্রিকেটার টাকা পেয়েছেন। মূলত সিনিয়র ক্রিকেটারদের শান্ত রাখতেই এমন কৌশল অবলম্বন করছেন শফিকুর রহমান। অথচ দেশি ক্রিকেটারদের নিয়ে রংপুর রাইডার্সকে হারিয়ে দেওয়ার পর ঘন্টা করে চেক দেওয়া হয়েছিল প্রত্যেককে। চেকের ছবি তুলে কেউ কেউ ফেসবুকেও দিয়েছিলেন। তারাও তো আর জানতেন না চেক বাউন্স করে আবারও নতুন রক্তক্ষরণ হবে হৃদয়ে। প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরও বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় কিভাবে উপস্থিত থাকেন ফ্রাঞ্চাইজির স্বত্বাধিকারী শফিকুর? তবে কি বিসিবি থেকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে তাকে? ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার অ্যাসোসিয়েশন থেকেও এ প্রশ্ন উঠে এসেছে। যদিও বিপিএলের দুর্নামের এই ক্ষতে প্রলেপ দিতে ভেতরে ভেতরে তাসকিন আহমেদের বকেয়া পরিশোধের দায়িত্ব নিয়েছে বিসিবি। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।